তবে কি আগামীকাল নয়া বিজ্ঞপ্তি বের করছে স্কুল সার্ভিস কমিশন? যা জানা গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেওয়ার পর খুব দ্রুত 25,752 জন শিক্ষক ও অশিক্ষা কর্মচারী নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন। সম্ভবত সোমবারই ওই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। তবে সুপ্রিম কোর্টের রায়ে একটি বিষয় পরিষ্কার না হওয়ায় চিন্তায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। শনিবার কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার দপ্তরের কর্তা ও আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিহারাদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হলেও শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা এবার পরীক্ষায় বসতে পারবেন, নাকি নতুনদেরও এই চাকরির ক্ষেত্রে সুযোগ দেওয়া যাবে তা নিয়ে এখনো সংশয়ে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের কর্তারা। কারণ সুপ্রিম নির্দেশে এই ব্যাপারে স্পষ্ট কিছু উল্লেখ নেই। তাই এই ব্যাপারের ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দ্রুত নিয়োগের বার্তা দিয়েছেন, তাই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চাইছেন না স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। কমিশনের এই মনোভাবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চাইছেন না কমিশনও। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। কমিশনের এই মনোভাবে ক্ষুব্ধ তার বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মারফত কমিশনের চেয়ারম্যানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে বলে জানাচ্ছেন কমিশন। মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার দ্রুত নিয়োগের কথা জানালেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এর আগে তিনি জানিয়েছিলেন যে এত বড় নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে শেষ করা যাবে না। এই বিষয় নিয়ে তিনি এবার বলেন, 3 মাসের মধ্যে মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু তো হবেই, এমনকি 2 মাসের মধ্যে সেই কাজ শেষ করার চেষ্টা করা হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব মনোজ পন্থ। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার ঘটনায় রাজ্য সরকার যে চরম বিব্রত তা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে তড়িঘড়ি চাকরিহারাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।